Hey everyone, I am Engineer Sunil Park. Show you fantastic, important, and informative update of stock market news. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। Now focus you. টাইটেল দেখেই বুঝতে পারছেন স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ার সেক্টরের কোম্পানি ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 13.15 হাসবে 5,220.95 হয়েছে। জেসিতে টাকার অঙ্কে 727.45 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। DCX ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে ব্যারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD-তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম গিয়ে ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 161টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 195টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 39টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.04 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে IFIC ব্যাংক, ডোমিনোজ স্টিল। ডোমিনোজ স্টিল সর্বশেষ দেখা যাচ্ছে 73.30 লেনদেন হইতে দেখা গেছে। এশিয়াটেক ল্যাব, UCB ব্যাংক, অ্যাপেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, অ্যাপেক্স ফুড, বেস্ট হোল্ডিংস, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে হলো পূবালী ব্যাংক, ইন্ডেক্সে 2.19 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, BSRM স্টিল, বেক্স ফার্মা, লাভেলা আইসক্রিম, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, রেনেটা অলিম্পিক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার 10ই মে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দরবৃদ্ধির তালিকা যৌথভাবে শীর্ষে উঠে এসেছে শাস্তি প্রতিষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স ট্যানারি লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল বিডি ওয়েলিং ইলেকট্রোড। এছাড়া দরবৃদ্ধি শীর্ষ 10-এ থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে NCCBL মিউচুয়াল ফান্ড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো ডোমিনোজ। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর নেমেছিল 9 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডোমিনোজ স্টিলের সর্বোচ্চ দর 76 টাকা 30 পয়সা উঠেছে। ডোমিনোজ স্টিল এই কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 102.6 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 73.51 কোটি টাকা।
Airing 30 June. Last AGM held on 24th December 2024 for the 2025 for the year ended 30 June 2025. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,26,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। ডোমিনোজ স্টিল এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 0.35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ডোমিনোজ স্টিল এই কোম্পানিটির price earning ratio based on latest audited financial statement in the year 10th May 2026, the P/E ratio হয়েছে 1466। Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS হলো 1.17, 22-এ 0.55, 23-এ 0.04, 24-এ 0.03, 25-এ 0.05। অর্থাৎ ডোমিনোজ স্টিল বিল্ডিং এই কোম্পানিটির EPS এর গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে 25 সালে অনেক কমে গেছে। কোম্পানিটির NAV পার শেয়ার 2021 সালে ছিল 17.04, 22-এ 17.23, 23-এ 17.14, 24-এ 17.13, 25-এ 17.16। অর্থাৎ ডোমিনোজ স্টিল এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় পর্যায়ক্রমে একটু একটু করে বৃদ্ধি পেয়ে 25 সালে ভালোই বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 10.69 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে মাত্র 0.51 কোটি টাকা। অর্থাৎ ডোমিনোজ স্টিল এই কোম্পানিটির প্রফিট এর গ্রোথ অনেকটা কমে গেছে 2025 সালে এসে। ডোমিনোজ স্টিল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 0.33। লিস্টিং এয়ার ডোমিনোজ স্টিল 2020 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হইয়াছে। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 3.2% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিলই না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.74%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 61.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 56.41%। অর্থাৎ পাবলিকের শেয়ারটা চলে গেছে ফরেন ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 0.06। অনুরূপভাবে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 13.33। ডোমিনোজ স্টিল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 6.756 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.735 কোটি টাকা। এখন ডোমিনোজ স্টিল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারে ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে, MACD-তে ব্লু লাইন রেড লাইন ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে জো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 82 উপরে চলে গেছে। ডোমিনোজ স্টিল কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির EPS এর খবর, ডিভিডেন্ডের খবর, AGM এর খবর এবং বোর্ড মিটিংয়ের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।